জনদরদি গরিবের বন্ধু উপাধি পেয়ে থাকে তাহলে শেখ আহমদুল্লাহ পাবে। এজন্য শেখ আহমদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। 1500 ভাইয়ের যে সমস্ত ভাইয়ের ঘর বাড়ি বন্যায় বানবাসী হয়ে গেছে, বন্যার ভাসিয়ে নিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দেখলাম এক ইমাম পাশে দাঁড়িয়েছেন, এক মসজিদের খাদেমের পাশেও তিনি একটা ঘর দিয়ে দিয়েছেন, খাদেমের পাশেও তিনি দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, অমুসলিম হিন্দু বৌদ্ধ তাদের পাশেও তিনি দাঁড়িয়েছেন, তাদেরকেও ঘর দিয়েছেন, উপহার দিয়েছেন। এজন্য যারা অর্থবিদ্য আছি, ধনাঢ্য আছি, আমাদের এই সম্পদ আমাদের কবরে যাবে না, আমাদের সম্পদ আমরা রেখেই যাব। মাঝখান থেকে আমি যদি গরিবদেরকে একটু উপকার করি, সেই উপকারটি আমার আপনার কবরে যাবে। এই জন্য শেখ আহমদুল্লাহর মতন আমরা যে সকলেই গরিবদের পাশে দাঁড়িয়ে যাই, এদেশে আর কোনো গরিব থাকবে না। বিশেষ করে ময়মনসিংহ কয়েকটা জেলায় এবং সিলেট, পার্বত্য চট্টগ্রামে বৃষ্টির বন্যায় অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকেই অনাহার অবস্থায় আছেন। ইতিপূর্বে যেভাবে আমরা এগিয়ে আসছি, আমাদের দরিদ্র ভাইয়ের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আলেম সমাজের শিরোমণি, বিদগ্ধ বিজ্ঞ আলেমে দ্বীন, জনদরদি। আমরা তো লিফলেট পোস্টারে ভোটের সময় আমরা লিখে দেই জনদরদি গরিবের বন্ধু। জনদরদি গরিবের বন্ধু উপাধি পেয়ে থাকে তাহলে শেখ আহমদুল্লাহ পাবে। এজন্য শেখ আহমদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। 1500 ভাইয়ের যে সমস্ত ভাইয়ের ঘর বাড়ি বন্যায় বানবাসী হয়ে গেছে, বন্যার ভাসিয়ে নিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দেখলাম এক ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েছেন, এক মসজিদের খাদেমের পাশেও তিনি একটা ঘর দিয়ে দিয়েছেন, খাদেমের পাশেও তিনি দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, অমুসলিম হিন্দু বৌদ্ধ তাদের পাশেও তিনি দাঁড়িয়েছেন, তাদেরকেও ঘর দিয়েছেন, উপহার দিয়েছেন। এজন্য যারা অর্থবিদ্য আছি, ধনাঢ্য আছি, আমাদের এই সম্পদ আমাদের কবরে যাবে না, আমাদের সম্পদ আমরা রেখেই যাব। মাঝখান থেকে আমি যদি গরিবদেরকে একটু উপকার করি, সেই উপকারটি আমার আপনার কবরে যাবে। এই জন্য শেখ আহমদুল্লাহর মতন আমরা যে সকলেই গরিবদের পাশে দাঁড়িয়ে যাই, এদেশে আর কোনো গরিব থাকবে না। বাংলার জমি হবে সোনার জমিন, বাংলার জমিন হবে মদিনার আদর্শবান জমিন।